বন্ধুরা, আমার চ্যানেল টুকিটাকিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর ভাই জ্বালাতন করছে যে এখন হচ্ছে পোলাও খাবে, পোলাও আর আলুর দম। তো সেই জন্য তার জোগাড় জানতেই হচ্ছে। এই যে আমি চালগুলো ভিজিয়ে, এমন মারবো না, এই যে আমি চালগুলো ভিজিয়েছি, এই যে চালগুলো ধুয়ে এই যে শুকাতে দিয়েছি, মানে ধুয়ে জল ঝরাতে দিতে হয় না, তো জল ঝরাতে দিয়েছি। আর এখানে হচ্ছে কাজু বাদাম আর কিশমিশগুলো, ভাই মার খাবে কিন্তু। এই যে কাজু বাদাম আর কিশমিশটা এখানে ভিজাতে দিয়েছি। তো চলো বাকিটুকুনি চালটা ততক্ষণে শুকিয়ে যাক, ততক্ষণে হচ্ছে আদা রসুন বলছি, তো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিই। তো দেখো পিছনে আমার চুল টানছে ও। তো ঘরে চালটা ভিজাতে দিয়েছে, বাইরে বসে রয়েছি দেখো। আর বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে, তারও ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে। আমার পর্তুলিকা ফুল গাছগুলো জলে ডুবে গিয়েছে, আর এই দিকতে কত জল জমে গেছে। আজকে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে কি না তাই। আর দেখো মা এখানে হচ্ছে আলুর দমটা রান্না করছে, মানে আমি পোলাওটা বানাবো আর মা এখানে আলুর দমটা করবে। সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল আর খুব বৃষ্টি হচ্ছিল, মানে একটু বৃষ্টি থামিও নি, এত বৃষ্টি হচ্ছিল। তো এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে হচ্ছে চালের সাথে ঘি, কাঁচা লঙ্কা, আদা বাটা, তারপরে হলুদ, চিনি, লবণ, গরম মশলা এগুলো সব একসাথে করে নিয়েছি। যেগুলো দরকার হয় আর কি সেগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে প্রায় 10 মিনিট মতো হচ্ছে ঢেকে রেখেছিলাম। তারপরে কড়াইতে ঘি আর অল্প একটু সাদা তেল দিয়ে হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর এবার কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো দেখো। আর আমার তেলে কিছু ছাড়তে না বিশাল ভয় লাগে, আমি তেলে ছেড়ে পট করে ছিটকে চলে আসি দেখো। তো এগুলো ভাজা হয়ে গেলে তারপরে চালটা দেবো, চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই কাপ মেপে মেপে জল দিতে হয়। তোমরা সবাই আশা করি জানো গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও কী করে বানাতে হয়। তো সেই মেপে মেপে আমি হচ্ছে জলটা দিয়ে দেবো, দিয়ে একদম ঝুরঝুরে করে পোলাওটা নামিয়ে নেব। তো দেখো এখানে এই যে আমি চালগুলো দিয়ে নিচ্ছিলাম। তো তারপরে দিয়ে জল ঠল দিয়ে একদম রেডি হয়েই তোমাদের সামনে আসলাম। এই যে এখানে একদম বাসন্তী পোলাও আর হচ্ছে আলুর দম আর কি একদম পুরো রেডি। মা হচ্ছে আমাদের থালায় বেড়ে দিচ্ছিল। আর অল্পই রান্না করেছিলাম, কারণ আমি আর ভাই আর মা অল্প খায়, মা বেশি খায় না, আর বাবা তো খায়ই না, সেই জন্য আমাদের তিনজনের মতনই অল্প রান্না করেছিলাম। আমার তো দেখেই লোভ লাগছে বৃষ্টির দিনে গরম গরম বাসন্তী পোলাও আর আলুর দম। তো আমাদের পোলাও আর আলুর দম রান্না হয়ে গেছে, এবার খেয়ে দেখি দাঁড়াও কিরকম হয়েছে। বৃষ্টির দিন এরকম ভিন্ন ভিন্ন স্বাদের খাবার খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, মানে পোলাও আর আলুর দমটা খুবই টেস্টি হয়েছিল। আর আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি খুব টেস্টি হয়েছিল। বাইরে বৃষ্টি আর আমি এখানে পোলাও আর আলুর দম খাচ্ছি, ভাবো একবার। তো এদিকে বৃষ্টি হচ্ছে আর এবার সানডে সাসপেন্স চালিয়ে দিয়ে ঘরে শুয়ে পড়বো, আলাদাই একটা শান্তি। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ব্লগে, টাটা।